আপনাদের মধ্যে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আপনাদের একটি পণ্য সায়েন্স ল্যাবরেটরিজ বা বিসিএসআইআর থেকে পরীক্ষা করতে কত টাকা খরচ হতে পারে বা কতদিন সময় লাগতে পারে উক্ত পণ্যের পরীক্ষণ রিপোর্ট পেতে। তো এর উত্তর হচ্ছে, আপনার পণ্যটি আপনারা কোন টেস্ট প্যারামিটারে পরীক্ষা করতে চাচ্ছেন সেই টেস্ট প্যারামিটারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের পরীক্ষণ ফি, একই সাথে কতদিন সময় লাগবে সেই ব্যাপারটি নির্ধারিত হয়ে থাকে। আপনাদের টেস্ট প্যারামিটার যদি একাধিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই টেস্ট প্যারামিটারের উপর ডিপেন্ড করে একাধিক ফি আসবে। আর যদি আপনাদের প্যারামিটার একটি থাকে সেক্ষেত্রে ওই একটির উপর ডিপেন্ড করে একটি ফি নির্ধারিত হবে। সুতরাং আপনাদেরকে কিন্তু পূর্বে থেকেই ঢালাওভাবে বলা যাবে না যে একটি পণ্য পরীক্ষা করতে এত টাকা খরচ হতে পারে। পুরো ব্যাপারটি ডিপেন্ড করে আপনারা কয়টি প্যারামিটারের উপর পরীক্ষা করবেন সেটির উপর। তো এই প্যারামিটারগুলোর মধ্যে আমরা যদি সামারি আকারে খুব জনপ্রিয় প্যারামিটারগুলোর তালিকা দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে ফ্যাট আছে যার কস্টিং হচ্ছে 1500 টাকা, কার্বোহাইড্রেট কস্টিং 1500 টাকা, তারপরে দেখতে পাচ্ছেন পিএইচ যার কস্টিং হচ্ছে 800 টাকা, তারপরে ক্যালসিয়াম যার কস্টিং হচ্ছে 2000 টাকা, প্রোটিন যার কস্টিং হচ্ছে 1500 টাকা, ভিটামিন ই যার কস্টিং হচ্ছে 6500 টাকা, ভিটামিন সি যার কস্টিং হচ্ছে 6500 টাকা, একইভাবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যার কস্টিং হচ্ছে 7000 টাকা, ভিটামিন এ যার কস্টিং হচ্ছে 6500 টাকা। তো এই প্যারামিটারগুলো একটু বেশি প্রচলিত। আর যদি আপনাদের এর বাইরে দরকার হয় সেক্ষেত্রে আপনারা এই ইউআরএল থেকে আপনারা এখান থেকে আপনাদের প্যারামিটারটি নির্ধারণ করে আপনারা কস্টিংটি জেনে নিতে পারবেন এবং কতদিন সময় লাগবে সেটি জেনে নিতে পারবেন। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।